তোমরা নিশ্চয়ই সকলেই ভাবছো যে এই ছেলেটা এক্ষুনি অফিসে ছিল, কিভাবে এখানে এলো। আসলে জীবনের বাইরে একটা জীবন আছে, বুঝলে তো, আর সেটা খুঁজতেই এখানে চলে আসা। আজকে আমরা আছি বন্ধুরা রংলি টি এস্টেট, তাকদা থেকে 2 কিলোমিটার আগে একটা সুন্দর জায়গা। জাস্ট আশপাশটা দেখো, চারদিকটা কিরকম ওয়াও ওয়াও লাগতেছে না, পুরা ওয়াও ওয়াও লাগতেছে। চলো দেখাচ্ছি শিলিগুড়ি থেকে আজকে এখানে পথ, তারপর দেখা হচ্ছে এই জায়গাটা এক্সপ্লোর করা হবে। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে আমরা যাচ্ছি তাকদার উদ্দেশ্যে, রংলি টি এস্টেট হয়ে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। এই দেখো আমাদের 4 লেনের কাজ শুরু হয়ে গেছে ন্যাশনাল হাইওয়েতে। ন্যাশনাল হাইওয়ে 10 এবং 31 একই সাথে এটা। তার জন্য চারিদিকে ধুলোয় ধুলারণ্য, পাউডারই পাউডার চারিদিকে, আর কি করা যাবে। এখান থেকে শুরু হয়ে গেল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো চলো রাস্তাটার আনন্দ নাও, দেখা হচ্ছে পাহাড়ে গিয়ে। একটা ছোট্ট পাহাড়ি রেস্টুরেন্টে চলে এসেছি, যেহেতু পেটে খিদে পেয়েছে। সকাল সকাল বেরোনো হয়েছে কিছু খাওয়ার জন্য, কিছু চা খেয়ে আমরা বেরিয়েছিলাম। তো এখন অর্ডার দিলাম একটা খাবার। তো কেমন লাগছে ভাই আজকে? তো আসলে ঠান্ডাতে কাবু হয়ে গেছে, তাই ওর কিছু বেরোচ্ছে না কথা। পাহাড়ি এসেছি, তো সুতরাং পাহাড়ি ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। ব্রেকফাস্ট চলো শুরু করা যাক। ব্রেকফাস্টের পালা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবারও পাহাড়ি রাস্তায়। তো এই পাহাড়ি রাস্তায় সুন্দর এই পাহাড়ি যে জার্নিটা, সেটা তোমরা মজা নাও। এটা হচ্ছে NH10, সোজা সিকিমের দিকে চলে গেল। তো এই 27 মাইল থেকে আমরা ডান দিকে চলে যাব এই তাকদা দেখাচ্ছে। এখান থেকে 15.36 কিলোমিটার। তো আমরা যাবো এখন তাকদা তিনচুলে। ঠিক এদিকে লেখা আছে ওয়েলকাম টু তাকদা তিনচুলে কালচারাল ট্যুরিজম। চলো, একটা গহন অরণ্যের মধ্যে দিয়ে রাস্তা, চলো দেখা যাক কেমন লাগে। চলো, তো আমরা বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে। পুরো জঙ্গলি রাস্তা, জানি না রাস্তাটা কীরকম হবে, চলো এক্সপ্লোর করা যাক। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু আলাদাই লাগছে। ও মাই গড, জানি না ক্যামেরাতে কোথাও ধরা পড়ছে, অ্যাকশন ক্যামেরাতে, বাট রাস্তাটা কিন্তু প্রচণ্ড রকম খাড়া চড়াই, দেখতে পাচ্ছ। আর সামনের এই গাড়িটা ধুলো ওড়াতে যাচ্ছে। ও না, হ্যাঁ হ্যাঁ আরামে যাবে। ভয়ানক খাড়া রাস্তা। বাপরে, ভাই না 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 না।
আঁকাবাঁকা সবুজ চা বাগানের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম রংলি টি গার্ডেনে। এদিক ওদিক ছড়িয়ে আছে ছোট ছোট পাইন গাছ, তার সাথে ম্যাগনোলিয়া আর ক্যামেলিয়া। বাগ ঘুরতেই আশ্চর্য লাগে। ওই দেখো কি সুন্দর চেরি ফুল ফুটে আছে, বাহ! দেখেছো সবুজ বাগানের চেরি ফুল, আহা হা হা হা। রংলি চা বাগানের ওই সৌন্দর্যে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। এত সুন্দর চা বাগান, আহা হা হা হা। সেই ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম তাকদার পথে, এই গহন অরণ্যের ভেতর দিয়ে। কি ঘন অরণ্য, মানে এক চিলতে আলো মাঝে মাঝে ঠিকরে পড়ছে ঠিকই, তবে তার সাথে কিন্তু ভালোই শীত আছে এখানে। বাস বাঘ ঘুরতেই পড়ে যাচ্ছে এত সুন্দর চায়ের বাগানগুলো। ওই দেখো চেরি ব্লসম ফুটে আছে, দেখতে পাচ্ছ? মানে কি বলবো, প্রত্যেকটা বাঁকে বাঁকে সৌন্দর্য আছে এখানে। তারপর এই মায়াবী জঙ্গল, এই জঙ্গলটা দেখো, পাইন গাছের কি সুন্দর একটা মায়াবী জঙ্গল। আর এই পাইন গাছগুলো খুব কম বয়সী আর কি, যেমন হয় না যে খুব মোটা মোটা নয়, সরু সরু পাইন গাছ, কিন্তু চারিদিকে আলো ছায়াময় একটা পরিবেশ করে তুলেছে এখানে, দেখতে পাচ্ছ? এত সুন্দর পরিবেশ। উত্তরবঙ্গ কিন্তু আসতেই হবে, আর উত্তরবঙ্গে এলে অবশ্যই এটা মাস্ট ভিজিট পয়েন্ট, বুঝলে? রাস্তাটা এতটা স্টিফ, তো আমি অনেকক্ষণ ধরে ডাউনশিফট করছিলাম। আমার হাতের অবস্থা পুরো 12টা বেজে গেছে, আর আমি এখন দাঁড়িয়েছি এক জায়গায়, খুব সুন্দর জায়গাটা। চলো তো জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক। জায়গাটার নাম আমি জানি না, কোন জায়গায় আছি এখন, জাস্ট চলো দেখাচ্ছি তোমার জায়গাটা। হাত কোমর সব ব্যথা হয়ে গেছে, আর আমার বাইক একটু রেস্ট করুক, কারণ ক্লাচ প্লেট আর ডিস্ক ব্রেক ভীষণ গরম হয়ে গেছে। এই মত অবস্থায় গাড়ি ব্রেক লাগছে না, তাই আগে এটা ঠান্ডা হওয়া উচিত। ততক্ষণে আমার জায়গাটা একটু এক্সপ্লোর করি। ওই দেখো কি সুন্দর ঝুম চাষ হচ্ছে ওইদিকে, জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কিনা। ওই দেখো দূরে ঝুম চাষের মতন হচ্ছে,
এই দেখো, দেখতে পাচ্ছ কতগুলো বাড়ি। আর ঠিক এইখানে খুব সুন্দর জায়গা, অনেকগুলো ফুল ফুটেছে, নামনি জায়গা, তার সাথে এরকম স্টেপ সামনের মতো শীতল এলাকা, তো তাই এরকম ঘাস, চা বাগান, সামনে সিকিমের পাহাড়, ওটা সিকিমের পাহাড়। অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আমরা এখন পেশক রোডে, আর এই পেশক রোডের হেয়ারপিন বেন্ডগুলো খুবই মারাত্মক। দেখতে পাচ্ছ কীরকম লুপের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এখানে একটা মজাদার লুপ আছে। চলো দেখো মিউজিক সাথে। পাহাড়ের আলো আঁধারি শেষ হয়ে গেল, এবার ফিরে এলাম আবার সমতলে। এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো ভিডিওটা। উত্তরবঙ্গের নতুন নতুন জায়গা দেখতে, নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো।